বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আড়াই হাজার টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাওলানা মোহাম্মদ ফজল বারী খান, মিয়া সাহেব, নোয়াগাঁও। আজকে ঈদুল আজহার দিন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা। ঈদুল আজহার সকলকে ঈদ মোবারক। আল্লাহ তাআলা আমাদের ভালো আমলগুলোকে কবুল করুক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজকে আমরা আল্লাহর রাহে ঈদের 2 রাকাত নামাজ আদায় করব। তারপরে আমরা ঈদুল আজহার যে নিয়ম, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য আল্লাহর নির্দেশে উদ্যত হয়েছিলেন, আমরা আজকে সে আল্লাহর নির্দেশ পালনের জন্য পশু কোরবানি করব। তো পশু কোরবানিটা যেন আল্লাহর জন্য হয়। আর জবে করার নিয়ম আমরা সকলে কম বেশি জানি, যে পশুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে যাতে পশুর কষ্ট না হয়। 2, পশুকে আমরা শোয়াবো, পশুর মাথা থাকবে দক্ষিণ দিকে, আর যিনি জবাই করবেন তিনি পশ্চিম দিকে মুখ করে তারপরে জবাই করবেন। এটা হলো পশু জবাই করার নিয়ম। আর পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নামে করতে হবে। আমরা অনেক সময় একটা ভুল ধারণা আমাদের বলা হয়ে থাকে যে কার কার নামে আমরা কোরবানি করব। এটা না, বলতে হবে কার কার পক্ষ থেকে কোরবানি করা হবে। তাহলে এটা হবে আল্লাহর নামে, অমুক পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কোরবানি করছি। অতএব আমাদের কোরবানি আমরা যা সালাতের পরে করব, আমাদের সকলের নিয়তকে যেন আমরা পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ যেন আমাদের ইখলাসের সাথে এই কোরবানি করার তৌফিক দান করেন, এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।